নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আমার রান্নাঘরে। আজ রবিবার, তাই একটা দারুণ মেনু নিয়ে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন নিয়ে নেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর নিয়ে নেওয়া হলো একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো ভালো করে কেটে রাখা হয়েছে। আর এখানে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আজকে যেহেতু রবিবার, সেই জন্য আজকে মুরগির মাংসের ঝোল করা হচ্ছে। আর এখানে কেটে নেওয়া হলো কাঁচা লঙ্কা। কড়াইতে তেল গরম বসিয়ে দেওয়া হচ্ছে। সর্ষের তেলে রান্নাটা হবে পুরোটা। এই যে সর্ষের তেল দিয়ে নেওয়া হচ্ছে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য আমরা একটু কাঁচা লঙ্কাটাকে বেশি পরিমাণে দিলাম। কড়াইতে তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখুন, দুটো বড় সাইজের আলু নিয়ে কেটে নেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে নেওয়া হলো সামান্য পরিমাণে হলুদ আর নুন। এবার ভালো করে আলুটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে হলুদ আর নুন দিয়ে। তেল গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে নুন হলুদ মাখানো আলুগুলো ছেড়ে দেওয়া হলো। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হবে আলুগুলোকে। তেলে দিয়ে দেওয়া হয়েছে আলু। এবার একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। ভালো করে আলুর সাথে পেঁয়াজটাকে নাড়িয়ে নিতে হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের লাইক কমেন্ট কিন্তু খুবই দরকার সোনার সংসারে। আর সোনার সংসারে অবশ্যই সবাই সাপোর্ট করবেন। আর এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেওয়া হলো কালারের জন্য। তারপরে ভালো করে মাংসটা ধোয়া ছিল, সেইটা এই আলু আর পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। সোনার সংসারে যে বেল নোটিফিকেশানটি আছে সেটি অন করে দেবেন, যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়া হবে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর তারপরে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নেওয়া হলো। তারপরে দিয়ে নেওয়া হলো টমেটো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে মাংসটাকে। অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এই যে মশলাগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার ভালো করে একটু মশলার সাথে নাড়িয়ে নেওয়া হবে। আর এখানে এই যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এরপরে ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন। আর নতুন বন্ধুরা কিন্তু যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে আসোনি, আমার চ্যানেলে আসো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সোনার সংসারের সাথে থেকো। আর দেখতেই পারলে মশলাটাকে বেশ ভালো করে মাংস, আলু, পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া হলো। মশলাটাকে খুব ভালো করে কষতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। মশলাটা কষে যাওয়ার পর একটু জল দিয়ে নেওয়া হলো। আমরা যেহেতু একটু ঝোল ঝোল খেতে পছন্দ করছি, তাই একটু জলটাকে বেশি দেওয়া হলো। আপনারা আপনাদের পরিমাণ মতন জলটাকে দিয়ে নেবেন। এরপরে দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এরপরে দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুটে এসছে, কিন্তু এখনও আরও কিছুটা হবে। এরপরে দেখতেই পাচ্ছেন একদম কালারটা আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো। দেখুন পুরো একদম লাল লাল কষা কষা মাংস হয়ে গেছে। আর এরপরে এর মধ্যে আমরা সেদ্ধ করা দুটো ডিম ছিল সেটা দিয়েছি। দিয়ে একদম ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমাদের
চিকেন একদম তৈরি। আর এরপরে আমরা বসে গেলাম খেতে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।